ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্ গীতায় তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তার সখাকে আত্মা কি এবং আত্মার যে নিত্যতা তার সম্বন্ধে বলিতেছেন। না সত বিদত্তে ভাবনা ভব বিদত্তে সতা উভয়রপি দৃষ্টা হস্তা স্থানায় হস্ততত্ত্বদর্শভি। অসৎ বস্তুর ভাব নাই অর্থাৎ স্থায়িত্ব নাই, সদ্বস্তুর নাশ নাই। তত্ত্বদর্শীগণ এই সদসত্ত্ব উভয়ের চরম দর্শন করিয়াছেন। অবিনাশী তো তদিদ্বয়ান সর্বমিদং ততম বিনাশাময় বাসনা কশ্চিৎ কর্তুমর্হতি। যিনি এই সকল ব্যাপিয়া আছেন তাহাকে অবিনাশী জানিও, কেহই অব্যয়স্বরূপ বিনাশ করিতে পারে না। অন্তবন্তয়েম দেহং নিত্যাসক্ত শরীরেণ অনাশীনঃ প্রমস্য তস্মা যুধস্য ভারত। দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে, কিন্তু আত্মা নিত্য অবিনাশী অপ্রেমেয়। অতএব হে অর্জুন, যুদ্ধ করো, আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরতা স্মরণ করিয়া কাতরতা ত্যাগ করো। তুমি তোমার স্বধর্ম পালন করো। ইয়ানং ব্যক্তি হন্তারং যস্য চ ন মন্যতে হতম উভয়তনাভিজানিত নায়ং হন্তি না হন্যতে। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে হকে হত বলিয়া মনে করে, তার উভয় আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যাও করেন না, হতও হন না। ইনি অকর্তা সাক্ষীরূপ অর্থাৎ হত হন না, অর্থাৎ তিনি অবিনাশী। না জায়তে ম্রিয়তে না বা কদাচিৎ নায়ং ভূতঃ ভবিতা বা না ভূয়া অজনিত্য শাশ্বত হ্যং পুরাণ না হন্যতে হন্যমান শরীরে। এই আত্মা কখনো জন্মে না বা মরে না। ইনি অনন্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করে না, অর্থাৎ তিনি সদ্রূপে নিত্য বিদ্যমান। ইনি জন্ম রহিত নিত্য শাশ্বত এবং পুরাণ। শরীর হত হইল, ইনি হত হন না। বেদা বিনাশিনং নিত্যং ইয়ঃ ইনমাজ্জবায়ং কাথং সপুরুষ পার্থকং ঘাতয় হন্তিকম। যিনি আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া জানে, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান। ভাসাসং জিন্নানি যথা বিহায় নাবানি গৃহাণীতি নরহ পানি তথা শরীরাণি বিহায় জিন্না